পেঁয়াজের দাম 20 টাকা কমলো। এদিকে খুলনায় বেসামাল বাজার, সবজি, পেঁয়াজ, আলুর দাম চড়া। সংস্কার নিয়ে কারো চিন্তা করার দরকার নেই, সংস্কার আমরা করব, বললেন আমির খসরু। এবং সর্বশেষ জানাবো, আমরা বিদেশের বন্ধুত্ব চাই, প্রভাব চাই না, বললেন মান্না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। পেঁয়াজের দাম 20 টাকা কমলো। স্লট বুকিং নিয়ে ঝামেলার ফলে 2 দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি চালু রয়েছে। এতে করে বন্দরের পাইকারি পেঁয়াজের দাম স্থিতিশীল রয়েছে। খুচরা বাজারে সরবরাহ ভালো থাকায় পেঁয়াজের দাম কমেছে প্রতি কেজিতে 10 থেকে 20 টাকা। এদিকে পেঁয়াজের দাম কমায় স্বস্তি খুঁজে পেয়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। এদিকে হিলির খুচরা বাজারে দেখা গেছে আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রকারভেদে 60 থেকে 70 টাকা দরে, যা 2 দিন আগেও 80 টাকা দরে বিক্রি হয়েছিল। পেঁয়াজ কিনতে আসা আহসান হাবিব বলেন, দেশীয় পেঁয়াজের দাম বাড়তির কারণে ভারতীয় পেঁয়াজ দিয়েই পরিবারের চাহিদা মেটাচ্ছিলাম। ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলে দাম বেড়ে যাওয়া শুরু করলো। যে পেঁয়াজ 60 থেকে 70 টাকা কিনলাম আগের দিন, আমদানি বন্ধের খবরে তা বেড়ে 80 টাকা হয়ে গেল। আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়, দাম কমতে শুরু করেছে। বর্তমানে পেঁয়াজের দাম আবারও 60 থেকে 70 টাকায় নেমেছে, যার কারণে আমাদের মতো নিম্ন আয়ের মানুষের জন্য সুবিধা হয়েছে। হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা রহমত আলী বলেন, দেশি পেঁয়াজের সরবরাহ কম থাকায় দাম ঊর্ধ্বমুখী, যার কারণে আমদানি করা পেঁয়াজ দিয়েই ক্রেতাদের চাহিদা মেটানো হচ্ছিল। আমরা বন্দর থেকে যখন যেই দামে কিনি সেই মোতাবেক বিক্রি করি। তবে 2 দিন পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় দাম ঊর্ধ্বমুখী ছিল। বাড়তি দামে কেনায় বাড়তি দামেই পেঁয়াজ বিক্রি করতে হচ্ছিল। তবে আবারও পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। এতে করে পণ্যটির সরবরাহ বাড়ায় দাম কমতির দিকে রয়েছে। এদিকে খুলনায় বেসামাল বাজার, সবজি, পেঁয়াজ, আলুর দাম চড়া। খুলনার বাজারে লাগামহীন সবজির দাম, পেঁয়াজ, আলুর দামও চড়া। অনেক দোকানে আবার সয়াবিন তেল বিক্রি হচ্ছে উচ্চ মূল্যে। দাম বাড়াতে চেষ্টা করা হচ্ছে কৃত্রিম সংকটের। ক্রেতা বিক্রেতাদের পাল্টাপাল্টি অভিযোগ। এদিকে ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, অনেক দোকানে বোতলজাত সয়াবিন তেলও নেই। মুদির দোকানিরা জানান, কোম্পানির চাল, ডাল, সুজি, হলুদ, মশলা সহ অন্যান্য পণ্য না নিলে বোতলজাত সয়াবিন তেল কিনতে পারছেন না দোকানিরা। আবার তেল কিনতে হচ্ছে বোতল কোম্পানির লেখা মূল্যে। এমন বেঁধে দেওয়া শর্তের কারণে তেল রাখছেন না অনেক দোকানিরা। ফলে খুলনায় বোতলজাত তেলের কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে দেখা যায়, বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের মূল্য 166 টাকা হলেও দোকানে বিক্রি হচ্ছে 180 টাকা পর্যন্ত। আর খোলা তেলের দাম লিটার প্রতি 182 থেকে 185 টাকা রাখা হচ্ছে। এদিকে খুচরা সবজি বিক্রেতারা বলছেন, আমরা পাইকারি আড়ত থেকে সবজি কিনে নিয়ে এসে খুচরা বিক্রি করি, আমাদের সামান্য লাভ থাকে। বেশি দামে সবজি কিনতে হচ্ছে বলেই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। মুদির দোকানি স্বপন মণ্ডল বলেন, অন্যান্য প্রোডাক্ট না নিলে কোম্পানির লোকজন তেল দিতে চাচ্ছে না। অনেকে আবার তেল দিলেও বোতলের গায়ের দামই আমাদের কাছে বিক্রি করছে। এগুলো নাকি কোম্পানি থেকে তাদের নির্দেশ দিয়েছে। আমি তো খুচরা বিক্রি করি। নতুন বাজারে আসা ক্রেতা হাফিজুর রহমান বলেন, এখন শীত মৌসুম, বাজারে শীতকালীন সবজির অনেক সরবরাহ, কিন্তু দামই কমছে না। সেই সঙ্গে আলু পেঁয়াজের দামের অবস্থাও গরম। তার সঙ্গে আবার সয়াবিন তেলের দাম বাড়ানোর চক্রান্ত চলছে। অনেক দোকানে বোতলের তেলের দামও বেশি নিচ্ছে। আমরা সাধারণ মানুষ একেবারে জিম্মি হয়ে পড়েছি। সংস্কার নিয়ে কারো চিন্তা করার দরকার নেই, সংস্কার আমরা করব, বললেন আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেছেন, সংস্কার নিয়ে কারো চিন্তা করার দরকার নেই, সংস্কার আমরা করব। 31 দফা সংস্কার এই বাংলাদেশে আমরা বাস্তবায়ন করব। নির্বাচনের আগে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনী সংস্কার সহ যে কয়েকটি সংস্কার দরকার সেটা করতে সময় লাগবে না। আমির খসরু বলেন, আজকের এই প্রেক্ষাপটে যেখানে আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, আবারও ঐক্যবদ্ধ জনতা, ঐক্যবদ্ধ জাতি, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটাই চিন্তা, আগামী দিনের বাংলাদেশ কেমন হবে। বিএনপির এই নেতা বলেন, স্বৈরাচারের দোসররা কিন্তু বাংলাদেশে তাদের কার্যক্রম বিভিন্নভাবে শুরু করেছে। কখনো আনসারের বিদ্রোহ, কখনো সংখ্যালঘু, কখনো অটোরিকশার মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্নভাবে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে। স্বৈরাচারকে সরিয়েছি আজ, কিন্তু আমাদের ঐক্যকে অটুট রাখতে হবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছি এবং আমরা সেটা করতে চাই। এই কারণে এই অন্তর্বর্তী সরকারের শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর ছাড়া আর কোনো পথ নেই। এজন্য আমাদের এই প্রক্রিয়ায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। আজ যেই ঘটনা ঘটছে তা জাতির জন্য সুখবর নয়। তিনি আরো বলেন, বিভিন্ন দাবি নিয়ে বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন সংস্থা নামছে।
একটা অন্তর্বর্তী সরকারের সময় এসব দাবি দেওয়ার পেছনে অন্য শক্তি কাজ করছে। কারা এটা আমাদের বুঝতে হবে। এই শক্তির উৎস কোথায় তা জানতে হবে। বিএনপির নেতা আমির খসরু বলেন, আমাদের দেশে সাম্প্রদায়িক সমস্যা নেই, সেটা আমি কিন্তু বলবো না। এটা ব্যতিক্রম। এটা যেভাবে দেখিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, সেটা তো বাংলাদেশ নয়। কলকাতায় বাংলাদেশের দূতাবাস ভাঙছে। বিভিন্ন দেশে যে প্রক্রিয়ায় হয়, এই অস্থিরতা কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু অস্থির করছে না। সেই প্রক্রিয়া দেখা যায় না। অন্যরা যেটা করছে সেটা বাংলাদেশ করতে দেওয়া হবে না। কিন্তু সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এর মাধ্যমে আগামী বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেটা যাতে বাধাগ্রস্ত না হয়, শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেন আমরা ফিরে যেতে পারি। আমির খসরু বলেন, আগামী দিনে যেন একটা নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে পারি, এটা আমাদের লক্ষ্য। সংস্কারের কথা যারা বলে, বহু আগে 31 দফা সংস্কারের কথা তুলে ধরেছি। সেই 31 দফার মধ্যে আগামীর বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের সবকিছু আছে, সেটা আমরা করব। আগামী দিনে নির্বাচনের পর যে সরকার হবে, সেটা হবে জাতীয় সরকার, এবং সেই জাতীয় সরকার এই 31 দফা সরকার সংস্কার বাস্তবায়ন করবে। এটা আমরা জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা বিদেশিদের বন্ধুত্ব চাই, প্রভাব চাই না, বললেন মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, জনতার ন্যায্য লড়াইয়ের মধ্যে ষড়যন্ত্র যেই করুক জিততে পারবে না। পতিত শেখ হাসিনা সরকার 15 বছর ধরে জনগণের ঘাড়ের ওপর পা দিয়ে টিপতে বলেছে। ওই দিন এখন শেষ। এখন আমরা আমাদের মতো করে বাঁচতে চাই। এর মধ্যে কোনো ধরনের বিদেশি প্রভাব মানতে রাজি না। আমরা বিদেশের বন্ধুত্ব চাই, কিন্তু প্রভাব চাই না। মাহমুদুর রহমান মান্না বলেন, দেশে 52 থেকে 53 বছর ধরে মানুষের জীবনের কোনো মূল্য ছিল না। মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হতো। তার জন্য অভিযোগও করা যেত না। দেশের কোটি কোটি টাকা পাচার হয়ে যেত। যে দেশে প্রধানমন্ত্রীর পিয়ন 400 কোটি টাকা সম্পদের মালিক হয়েছিলেন, এবং সেই কথা তৎকালীন নির্লজ্জ প্রধানমন্ত্রী গর্বের সঙ্গে সবার সামনে বলতে পারতেন, আমরা সেই দেশের বদল চাই। তিনি আরো বলেন, যে দেশে বিচার নেই, মানুষের প্রতি মানুষের সম্মান নেই, ক্ষমতাসীন মানুষের বাইরে কথা বলার অধিকার নেই, সেই দেশ চাই না। সে দেশ আমার বদলে দেব। আর এই জন্য আমাদের লড়াই হয়েছে এবং আমরা জিতেছিলাম। আমাদের মনের মধ্যে অফুরন্ত দেশপ্রেম ও ভালোবাসা ছিল, এবং আমাদের প্রত্যয় ছিল দেশকে বদলাবো। যে লড়াই সেই সময় ছিল, আজও তা চলছে। কিন্তু নাগিনীর বিষ নিঃশ্বাস প্রতিবেশী দেশ থেকে আসছে। মান্না বলেন, শেখ হাসিনা সেখানে বসে উস্কানি দিচ্ছেন। আজকে মিছিল করো, কালকে বিক্ষোভ করো, পরশুদিন নিজেদের বুকের মধ্যে ট্রাম্পের ছবি লাগিয়ে সবার সামনে গোলযোগ তৈরি করো। পুলিশ যদি তোমাদের উপর লাঠিচার্জ ও গুলি করে যাতে ট্রাম্পের ছবি দেখা যায়, কত নীচ হলে তিনি এরকম কাজ করতে পারেন। নাগরিক ঐক্যের সভাপতি বলেন, শেখ হাসিনা একজন পলাতক আসামি। ভারত যদি আমাদের বন্ধু দেশ হয়, তাহলে তাকে আশ্রয় দিতে পারে না। তবুও তারা আশ্রয় দিয়েছে। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, যদি তোমরা তোমাদের দেশে তাকে রাখো, তাহলে তাকে তার মুখ বন্ধ করে রাখতে বলো, কথা যাতে না বলে। কিন্তু সেখানে বসে তিনি বলছেন, কিশোর গ্যাংরা আমাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। 17 লাখ নয়, 18 কোটি মানুষ লড়াই করে তাকে উৎখাত করেছে।